এই যে ডাক্তার জাকির নায়েক সাহেব, তার অনেক কথার সাথে আমাদের মতের অমিল আছে। আমরা আলেম ওলামা ওনার অনেক কথার সাথে আমরা ভিন্ন মত রাখি, কিন্তু সারা দুনিয়াব্যাপী ওনার যে সাবজেক্ট যেটা, সেটা হলো এই কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন। তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা করেন, আর এই আলোচনার মাধ্যমে তিনি তার দক্ষতার মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, ইসলামের আদর্শ থেকে, ইসলামের ১৫০০ বছরের ইতিহাসের আলোকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দেন যে ইসলাম কেন শ্রেষ্ঠ। আজ সারা দুনিয়ার মানুষের জন্য মুক্তির একমাত্র পয়গাম হলো ইসলাম। তার সঙ্গে যুক্তিতে পারে না, তার সঙ্গে তর্কে পারে না। এই জন্য গোটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তার সকল শক্তি নিয়ে এই মানুষটার পিছনে লেগেছে। তাদের দেশ থেকে তাকে বহিষ্কার করে দিছে, মারাত্মক মারাত্মক মামলার আসামি দিয়েছে। কারণ একটাই, যেইভাবে সে মানুষের সামনে যুক্তি দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছে, সমস্ত হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। এই হলো তাদের ভয়। এখন যুক্তিতে পারে না, তর্কে পারে না, প্রমাণে পারে না, গায়ের জোর দিয়ে ইসলামের অগ্রযাত্রা ঠেকিয়ে দিতে চায়। ওদের দেশে তো থাকতে দিলই না, বাংলাদেশে আসার একটা পরিকল্পনা নিয়েছিল। আমরা ওয়েলকাম করেছিলাম। আমাদের সাথে মত পার্থক্য কিন্তু আছে জাকির নায়েক সাহেবের কিছু কিছু জায়গায়। আমরা বলেছি মাসলার জায়গায় ওনার সাথে মত পার্থক্য, কিন্তু ওনার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টের জায়গায় ওনার সাথে আমাদের মত পার্থক্য নাই। আমরা বললাম ওয়েলকাম, আসেন, আমরা জাকির নায়েক সাহেবকে বাংলাদেশে আমরা নিরাপত্তা দেব, তার অনুষ্ঠান হবে কম্পারেটিভ রিলিজিয়াস। সেই ১৫০ কোটি মানুষের সেই হিন্দুত্ববাদী রাষ্ট্র বাংলার মাটিতে জাকির নায়েক আসবে, এটার জন্য সেই ভারত থরথর করে কেঁপে উঠলো। বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করলো, খবরদার তোমার দেশে যেন জাকির নায়েক আসতে না পারে। আর আমরা তো এমন একটা দেশ, আমাদের রাষ্ট্র সরকারগুলো এত দুর্বল হয় যে একটু চোখ রাঙ্গানি দিলেই ওনাদের পা কাঁপতে শুরু করে দেয়। যাই হোক, সেটা ভিন্ন কথা। আমি বলতেছিলাম যে আমি অন্য কোনো ধর্মের বিরুদ্ধে বিশুদ্ধার নয়, তবে আমরা তুলনামূলক বিশ্লেষণ করতেছি। আর সেই বিশ্লেষণ করতে গিয়েই আমি সবগুলো ধর্মাবলম্বীর কাছে প্রশ্ন রাখলাম যে আধুনিক যুগের একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে। সবগুলো ধর্ম যার যার ধর্মের আলোকে তোমরা একটা ফর্মুলা, একটা রূপরেখা জমা দাও। ইসলাম সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা জমা দিতে পারবে, পৃথিবীর অন্য কোনো ধর্ম এই রূপরেখা জমা দিতে পারবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলাম পারলে অন্য ধর্মগুলো পারবে না কেন? এটা একটা প্রশ্ন যে হিন্দু ধর্ম পারবে না কেন, আর পারবে না যেটা আপনি জানলেন কোত্থেকে হুজুর? বৌদ্ধ ধর্ম পারবে না কেন? পারবে না, এবং সেই পারবে না যেটা আমি জানলাম কোত্থেকে? খ্রিস্টানরা পারবে না, ইহুদি ধর্মাবলম্বীরা পারবে না, কেন পারবে না? এবং পারবে না যে সেটা আমরা জানলাম কিভাবে? ভাই দেখেন, আপনারা কেউ এটা মনে করেন না যে আমি এখানে আমাদের মুসলমান আলেম ওলামা পাইছি, এই জন্য এখানে শুধুমাত্র নিজেদের অন্দর মহলে খুব একটা মানে কি বলে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে চাপাবাজি করে গেছি। না, এটা আমার গলার জোরের কথা না। আমি জানি আমার এখানে মাইক লাগানো, দূর দূরান্ত পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, আর এই এতগুলো মিডিয়া রেকর্ড করতেছে। আমি এখান থেকে ঢাকায় যাওয়ার আগেই সব মিডিয়ার মাধ্যমে এগুলো ইথারে পাথারে ভাসতে ভাসতে লক্ষ কোটি মানুষের কাছে সারা দুনিয়ায় ছড়ায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানরা শুনবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মের ভাইয়েরা শুনবে, সবার কাছে যাবে। সেই যে যাবে জেনেই সেইভাবেই পরিমাপ করে আমি কথা বলতেছি, এবং এটাই বলতেছি যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম উপহার দিতে পারবে না। প্রশ্ন করবেন কেন পারবে না? কেন পারবে না? এর সরল উত্তর হলো, দেখেন, ধর্মতাত্ত্বিকদের বিশ্লেষণ হলো, তাদের ধারণা হলো পৃথিবীতে সব ধর্মই কোনো না কোনো যুগে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছে। পরবর্তীতে সেই ধর্মগুলোর মেয়াদ শেষ, সেগুলো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, সেগুলো রহিত এবং মানসুখ হয়ে গিয়েছে, অথবা সেই ধর্মগুলো সেই মানুষদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছে, পরিবর্তিত হয়ে গিয়েছে। অরিজিনাল ধর্ম আর কোনোটাই দুনিয়াতে অবশিষ্ট নাই। অরিজিনাল ধর্ম আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন অবিকৃত অবস্থায় জমিনের মধ্যে একমাত্র আছে ইসলাম।
অন্য ধর্মগুলো আল্লাহ পাক পাঠিয়েছিলেন যেই যুগের জন্য, এগুলো সেই যুগের জন্য পারফেক্ট ছিল। আধুনিক যুগের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন একমাত্র ইসলামকে, অন্য কোন ধর্মকে আল্লাহ পাক আধুনিক যুগের জন্য পাঠান নাই। তো অন্য ধর্মগুলোকে পাঠিয়েছিলেন প্রাচীন যুগের জন্য, সেই ধর্মগুলো প্রাচীন যুগের জন্য পারফেক্ট ছিল। আধুনিক যুগের জন্য আল্লাহ পাঠিয়েছেন একমাত্র ইসলামকে, এই জন্য আধুনিক যুগের জন্য একমাত্র পারফেক্ট ধর্মের নাম হলো ইসলাম। এটা স্বাভাবিক কথা, যেই ধর্ম যেই যুগের এটা সেই যুগে চলবে, অন্য যুগে চলবে না। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ধর্ম আধুনিক যুগের ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম আধুনিক যুগের ধর্ম নয়, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম আসমানি ধর্ম, কিন্তু আধুনিক যুগের ধর্ম নয়। এই জন্য আধুনিক যুগের সমস্যার সমাধান এই ধর্মগুলোর মধ্যে আমার আল্লাহ দেন নাই, তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা পাবে কোত্থেকে? আল্লাহ যদি দিতেন ওখানে সমস্যার সমাধান, তাহলে সেনা তারা সমাধানটা পাইতো। আল্লাহ যেহেতু ওই ধর্মগুলোর মধ্যে ওই সমাধানটা দেন নাই, তাহলে ওই ধর্মের মধ্যে এই সমাধান আসবে কোত্থেকে? এই জন্য ওই ধর্মগুলোর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত কোন রূপরেখা তারা জমা দিতে পারবে না। এটা হলো আমার চ্যালেঞ্জ। এটা কি আমার চ্যালেঞ্জ? এটা একটা জ্ঞানগত চ্যালেঞ্জ, এটা বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ, এটা একটা আলোচনার সাবজেক্ট হিসেবে আমার চ্যালেঞ্জ। আপনারা যদি বলেন যে আপনি চ্যালেঞ্জ করে গেলেন, প্রমাণ কি? আমি আপনাদের সামনে একটা একটা করে এখন 2-3টা প্রমাণ আলোচনা করব, আমার আলোচনা সমাপ্ত হয়ে যাবে। আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর প্রমাণ আমি আলোচনা করব। দেখেন, একটা, আপনাকে আমার আলোচনা বুঝতেছেন? দেখেন, প্রয়োজনীয় সময়ের যেগুলো প্রয়োজন আল্লাহর কোরআন এবং ইসলাম থেকে, সেই বিষয়গুলি কথা বলা আমার অভ্যাস। আমি চাই যে এখানে সবাই আলোচনা বুঝবে, শুধু শুনবে না। কথা ঠিক? হ্যাঁ, আমার আলোচনায় আপনারা অনেকেই আশা করে আসছেন যে একটু নারায়ে তাকবীর স্লোগান দিবেন। এখনো পর্যন্ত হুজুর সেরকম কোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার মতো কোনো বক্তব্য তো দিল না। আমি আপনাদেরকে হতাশ করব না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে সুস্থ রাখুক। ইনশাআল্লাহ স্লোগান উঠবে, স্লোগান উঠবে, আল্লাহর বরত্বের স্লোগান উঠবে, আকাশ বাতাস মুখরিত হবে। আল্লাহর জমিনে চূড়ান্ত গন্তব্য আল কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি ইসলামের সম্ভাব্য চূড়ান্ত বিজয়কে রুখে দেওয়ার সাধ্য কারো নয়, কারো নয়, কারো হবে না ইনশাআল্লাহ। এই বাবা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি প্রমাণ হিসেবে 2-1টা প্রমাণের কথা আলোচনা করে নেই, তারপরে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমি প্রথম প্রমাণ হিসেবে আপনাদের কাছে একটা পয়েন্ট আলোচনা করতে চাই। সর্বপ্রথম দেখেন, একটা রাষ্ট্র যদি গঠন করতে হয়, একটা রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, তাহলে সেই রাষ্ট্রের জন্য একজন শাসক নির্বাচন করার প্রয়োজন আছে না নাই? বলেন, কোন শাসক ছাড়া রাষ্ট্র চলে? আরে ভাই, একজন পরিচালক ছাড়া তো একটা প্রতিষ্ঠানই চলে না। কোন হেডমাস্টার ছাড়া স্কুল চলে? প্রিন্সিপাল ছাড়া কলেজ চলে? ভাইস চ্যান্সেলর ছাড়া বিশ্ববিদ্যালয় চলে? মোহতারাম ছাড়া মাদ্রাসা চলে? ইমাম সাহেব ছাড়া মসজিদ চলে? আরে ভাই, একটা অফিস, ছোট্ট একটা প্রতিষ্ঠানে একটা পরিচালক ছাড়া চলে না। তো বিশাল রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রধান ছাড়া, রাষ্ট্রের শাসক ছাড়া রাষ্ট্র চলতে পারে না। তাহলে রাষ্ট্রের জন্য একজন শাসক লাগবে। সেই শাসকের নাম যাই হোক, কেউ প্রধানমন্ত্রী বলবেন, কেউ রাষ্ট্রপতি বলবেন, কেউ রাজা বলবেন, কেউ বাদশাহ বলবেন, কেউ কিং বলবেন, যে যাই বলেন, একজন প্রধান তো লাগবে। প্রশ্ন হলো, একটা রাষ্ট্রের জন্য অপরিহার্য যে এই যে প্রয়োজন, একজন শাসক নির্বাচন করার যে প্রয়োজন, আমার সবগুলো ধর্মের কাছে প্রশ্ন হলো, বলো যার যার ধর্মের পক্ষ থেকে একটা রাষ্ট্রের প্রধান নির্বাচন করবার কি ফর্মুলা তোমার ধর্মে আছে? কিভাবে একটা রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হয়? হিন্দু ধর্মের গীতা গ্রন্থে কি বলা আছে?
বৌদ্ধদের ত্রিপাঠকে কি বলা আছে, খ্রিস্টানদের ইনজিল শরীফে নিউ টেস্টামেন্টে কি লেখা আছে, ইহুদিদের ওল্ড টেস্টামেন্টে কি লেখা আছে, অথবা তোমাদের নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, গৌতম বুদ্ধ এবং তোমাদের হিন্দু ধর্মের পুরোহিতদের কাছ থেকে তোমাদের কাছে এই ব্যাপারে কি রেফারেন্স আছে বলো দেখি তোমরা। ওই আমি যেটা বলেছি, আমার এই প্রশ্ন ইথারে পাথারে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে, বছর পেরিয়ে যুগ পার হবে, যুগ পেরিয়ে শতাব্দী পার হবে, শতাব্দী গড়িয়ে সহস্রাব্দী পার হবে। এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো বাপের বেটার জন্ম হয় নাই, হবেও না। একমাত্র ইসলামের কাছে এই প্রশ্নের সমাধান আছে। ইসলাম পারবে একটা রাষ্ট্রের, একটা জাতির শাসক এবং রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচন করতে হবে। ইসলাম তার ফর্মুলা শুধু দিয়েছে তাই নয়, ইসলাম এমন একটা ফর্মুলা দিয়েছে, যদি তুলনামূলক বিশ্লেষণ করা হয় আজকের পাশ্চাত্যের গণতন্ত্রের দেয়া নির্বাচন ব্যবস্থার চেয়ে ইসলামের দেওয়া নির্বাচন ব্যবস্থা, শাসক নির্বাচনের পদ্ধতি হাজার গুণে শ্রেষ্ঠ এবং নির্ভুল। ইসলাম যেই ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলাকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্রে শাসক নির্বাচন করবার আগে ভোটার নির্বাচন করতে হবে। আগে কি নির্বাচন হবে? আগে ভোটার নির্বাচন হবে, যে একটা রাষ্ট্রে শাসক নির্বাচনের জন্য ভোট দিতে পারবে কে, ভোট দিতে পারবে না কে। এই দুইটা আগে চিহ্নিত করবে ইসলাম। ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে। বলবেন ব্যাপারটা কেমন? ব্যাপারটা একটু খোলাসা করে বলি আমি আপনাদের কাছে। ইসলাম যদি আলহামদুলিল্লাহ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পায়, সর্বপ্রথম নির্বাচন কমিশন সংস্কার করবে ইসলাম। নির্বাচন কমিশন করে নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দিবে। সে দায়িত্বটা হলো তুমি ভোটার আইডি কার্ড প্রণয়ন করো। এখন বর্তমানে আমার দেশের নির্বাচন কমিশনকে বানায় রাখছে, তারা ন্যাশনাল আইডি কার্ড দেয়। কি দেয়? ন্যাশনাল আইডি কার্ড। আমার দেশের যেটা ন্যাশনাল আইডি কার্ড সেটাই ভোটার আইডি কার্ড। ইসলাম বলে যে না, একটা দেশে আইডি কার্ড শুধু ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড একটা হতে পারে না, বরং রাষ্ট্রের নাগরিকদের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে। কয় রকম? একটা থাকবে এনআইডি ন্যাশনাল আইডি কার্ড, আরেকটা থাকবে ভোটার আইডি কার্ড ভিআইডি। ভিআইডি তথা ভোটার আইডি কার্ড এটা প্রণয়ন করবে, এটা ব্যবস্থাপনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাজ ন্যাশনাল আইডি কার্ড দেওয়া নয়। ন্যাশনাল আইডি কার্ড এটা রাষ্ট্রের অন্য আরেকটা প্রতিষ্ঠান দিবে, হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, আর না হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় দিবে। সিটি কর্পোরেশন চেয়ারম্যানের অফিস থেকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে, আর নির্বাচন কমিশন শুধু ভোটার আইডি কার্ড দিবে। বলতে পারেন যে ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য কি? ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য হলেই ভোটার আইডি কার্ড যে কেউ পাবে না, সবাই ভোটার আইডি কার্ড পাবে না, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড একটা রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে। সেই রাষ্ট্রের চোর হোক, বাটপার হোক, ডাকাত হোক, খুনি হোক, সন্ত্রাসী হোক, অর্থ পাচারকারী হোক, মন্দ হোক, ভালো হোক, আলেম হোক, জালেম হোক, হুজুর হোক, মুজুর হোক, যত নাগরিক, প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার হলো তারা প্রত্যেকে ন্যাশনাল আইডি কার্ড পাবে। ভোটার আইডি কার্ড সবাই পাবে না। ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে জনগণকে নির্বাচন করা হবে, বাছাই করা হবে। কয় ক্রাইটেরিয়া? দুইটা শর্তের ভিত্তিতে একজন নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। যেই নাগরিক দুই শর্ত পূরণ করতে পারবে সেই নাগরিক ভোটার আইডি কার্ড পাবে। তার প্রথম শর্ত হলো এই, নাগরিককে এতটুকু দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে হবে দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য। কে শাসক নির্বাচিত হলে দেশের জনগণের মঙ্গল হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, এইটা যেই লোক বাছ বিচার করতে পারে, যে লোক সঠিক মানুষ, সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে, বাছাই করতে পারে, এরকম একজন যোগ্যতা সম্পন্ন লোকই একমাত্র ভোটার আইডি কার্ড পাবে। যারা যে ভালো মন্দ বাছ বিচার করতে পারে না, যেই ব্যক্তি
কোন লোকটা শাসক হলে দেশের উন্নতি হবে, কোন লোকটা শাসক হলে জনগণের উন্নতি হবে, কোন লোকটা শাসন হলে দেশের মানুষের শান্তি আসবে, এই রকম বাছ বিচার যে করতে পারে না, এতটুকু দক্ষতা যোগ্যতা যার নাই, সে ইসলামের দৃষ্টিতে ভোটার হওয়ার যোগ্যতা রাখে না। দ্বিতীয় নম্বর যোগ্যতা রাখবে হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? আহামরি কোনো যোগ্যতার কথা বলতেছি না, আমানতদারি থাকতে হবে। আমানতদারি থাকলে কি হবে? ৫,০০০ টাকার ঘুষ খেয়ে অযোগ্য প্রার্থীকে সে কোনোদিন ভোট দিবে না। এক কাপ রং চা খেয়ে সে কোনোদিন একজন ভুল প্রার্থীর ব্যালটের মধ্যে ছিল মারবে না। যদি একজন মানুষের মধ্যে আমানতদারি থাকে, সে কোনো অর্থ পাচারকারী, সম্পদ লুটেরা, সন্ত্রাসী, খুনি, মাস্তানকে সে কোনোদিন ভোট দিবে না। এই জন্য ইসলাম দুইটা শর্তের ভিত্তিতে ভোটার আইডি কার্ড দিবে। যারা যারা ভোটার আইডি কার্ড পাবে তাদের জন্য ইসলামের দৃষ্টিতে একটা বিশেষ মর্যাদা অর্জন হলো। এই মর্যাদা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, আমানতদার মানুষগুলো যখন ভোট দিবে, আল্লাহর কসম খেয়ে বলি, টাকার বিনিময়ে ভোট বিক্রি হবে না, স্বার্থের কাছে ভোট বিক্রি হবে না, ধান্দার কাছে ভোট বিক্রি হবে না, চোরেরা ভোট পাবে না, ডাকাত সন্ত্রাসীরা ভোট পাবে না। দেশ এবং জাতির জন্য যারা কল্যাণ করতে পারবে তারাই একমাত্র জনসমর্থন পাবে। অন্য কোন দুর্নীতিবাজ, কোন অযোগ্য ব্যক্তির পক্ষে জাতির শাসক হওয়া কোশ্চেনকালেও সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, ইসলাম একটা চমৎকার ব্যবস্থা দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, ও আমরুহুম শুরা বাইনাহুম, ও আমরুহুম শুরা বাইনাহুম। এভাবেই মজলিসে শুরা হবে। সেই শুরার সদস্য সারা দেশ থেকে কোটি কোটি সদস্য নির্বাচন করবে। কোটি কোটি সদস্যকে ভোটার আইডি কার্ড দেওয়া দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যাদেরকে ভোটার আইডি কার্ড দিবে তারাই একমাত্র ভোট দিবে। এই পদ্ধতিতে যদি আজও কোন একটা জাতি তার শাসক নির্বাচন করে, আল্লাহর কসম খেয়ে বলি, সেই জাতি উন্নত মানের শাসক পাবে, সেই জাতি জনহিতৈষী শাসক পাবে। সেই জাতির কাঁধে কোনদিন কোন চোর, কোন দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী, সন্ত্রাসী কোনদিন শাসক নির্বাচিত হতে পারবে না। একটা কথা বললাম, একটা পয়েন্টের কথা বললাম, অন্য কোন ধর্ম শাসক নির্বাচন করবার কোন নির্ভুল ফর্মুলা তো দিতে পারবে দূরের কথা, ভুল ফর্মুলাও দিতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? জবাব দেন তো, কেন পারবে না? কি বললাম? কারণ তাদের ধর্মে আল্লাহ পাক এই বিধান দেন নাই। কারণ ওই ধর্মের গুলোকে আল্লাহ পাক এই যুগের জন্য তো পাঠান নাই। কাজে ওই ধর্মের মধ্যে তো এই ম্যাটারই নাই। কাজে তারা পারবে কোত্থেকে? আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে, দেখেন, যে কোনো একটা রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা বিভাগ হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থার সফলতা এবং ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার উপর। কথা ঠিক? এবার আমি বললাম কাছে, আনো একবিংশ শতাব্দীর একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে? তোমার ধর্মে কি ফর্মুলা আছে? তোমার ধর্মে কি ফর্মুলা আছে? তোমার ধর্মে কি ফর্মুলা আছে? এই প্রশ্ন তাদের সকল ধর্মাবলম্বীদের কাছে জমা দেওয়ার পর 1000 বছর অতিক্রান্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীর কারো সেই সামর্থ্য নাই সে তার ধর্মের আলোকে একটা আধুনিক যুগের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে তার ধর্মের আলোকে কোনো ফর্মুলা জমা দিতে পারবে। আপনি ইসলামের কাছে প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহ 24 ঘন্টার প্রয়োজন হবে না। এই মঞ্চে বসে আমি আল্লাহর কোরআনের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে, সেই রাষ্ট্রের রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে, প্রত্যেকটা সোর্স বলে বলে এই খাত থেকে এত টাকা ইনকাম হবে, ওই খাত থেকে এইভাবে ইনকাম হবে। আমরা একটা রাষ্ট্রের রেভিনিউ কালেকশনের সোর্সগুলো বলতে পারবো। এক্সপেন্ডিচার, খরচের খাত, রাষ্ট্রীয় খরচের খাত কোথায় যাবে, রাষ্ট্রের খরচ
রাষ্ট্রের অর্থ কোন কোন খাতে ব্যয় হবে, কোন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ব্যয় হবে, কোন নীতিমালার ভিত্তিতে ব্যয় হবে, সব সহ ডিটেইলস আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের রেফারেন্স সহ একটা রাষ্ট্রের সর্বাধুনিক বাজেট প্রণয়ন করার ফর্মুলা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্ববাসীর সামনে আমরা জবাব দিতে পারবো। আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে এই বিষয়ে দেখেন, খুব খেয়াল করে বুঝেন। এগুলো তো আমি তাত্ত্বিক কথা বললাম, এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি। প্র্যাকটিক্যাল কথা, সারা দুনিয়ার একটা প্র্যাকটিক্যাল চিত্র আমি আপনাদের সামনে বলি। আপনারা শহর অঞ্চলের সচেতন মানুষ, বর্তমান পৃথিবীতে যে কোনো ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনা করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এমন কোন প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকে অ্যাকাউন্ট নাই? ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া ব্যবসা বাণিজ্য করা যায়? এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে? বহির্বিশ্ব থেকে আমদানি রপ্তানি করা যাবে? ইন্টার রিলেশন, এক শহর থেকে আরেক শহরে অর্থ লেনদেন করা সম্ভব এখন ব্যাংকিং চ্যানেল ছাড়া? কোথাও সম্ভব না। আপনি একটা মাদ্রাসা পরিচালনা করতে যান, বাংলাদেশে এমন মাদ্রাসা খুঁজে পাবেন না যেই মাদ্রাসার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। পাবেন না। আমি তো বললাম, মাদ্রাসায় যদি না পান, স্কুল পাবেন কোত্থেকে, কলেজ পাবেন কোত্থেকে, ভার্সিটি পাবেন কোত্থেকে, জাগতিক প্রতিষ্ঠান পাবেন কোত্থেকে? ধর্মীয় প্রতিষ্ঠানই তো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া চলে না। তাহলে ব্যাংকিং ব্যবস্থা আজকের দুনিয়ার জন্য অপরিহার্য একটা ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এবার বলেন, যেই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের আধুনিক যুগের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হতে পারে না। এবার আমি সবগুলো ধর্মকে বললাম, তোমরা যেই ধর্মের অনুসারী আছো, তোমরা তোমাদের ধর্মের বিধিবিধানের আলোকে একটা করে ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা উপহার দাও। একটা হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু ব্যাংক কেমন হতে পারে, একটা বৌদ্ধ ব্যাংক কেমন হতে পারে, একটা খ্রিস্ট ব্যাংক কেমন হতে পারে, একটা ইহুদি ব্যাংক কেমন হতে পারে, তোমরা আমাদের কাছে ফর্মুলাটা জমা দাও। এখানেও একই কথা। দিন যাবে, রাত পোহাবে, মাস গড়িয়ে বছর যাবে, যুগ পার হবে, শতাব্দী পার হবে, সহস্রাব্দী পার হবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সহ এই জগতে তাবৎ যত ধর্ম আছে, কোন ধর্মাবলম্বীরা ধর্মের সত্যিকার রেফারেন্স দিয়ে ব্যাংকিং ব্যবস্থার কোন ফর্মুলা উপহার দিতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি ইসলামকে জিজ্ঞাসা করেন, বলো দেখি মুসলমানরা আজকের আধুনিক যুগে ব্যাংকিং চ্যানেলে কিভাবে লেনদেন করতে হবে, ইসলাম তার কি ফর্মুলা দেয়? আমি বলবো, তোমার আজকে প্রশ্ন করার জন্য ইসলাম বসে নাই। যে তুমি 2025 সালে এসে প্রশ্ন করবা, তারপরে ইসলাম এই ফর্মুলা জমা দিবে। ইসলাম তোমার জন্য বসে নাই, বরং তোমার জন্মের আরো 65 বছর আগে 1960-এর দশকে সারা দুনিয়ার সামনে ইসলামিক স্কলাররা আল্লাহর কোরআনকে গবেষণা করে, আল্লাহর নবীর হাদিস থেকে ইজতিহাদ করে আজকের আধুনিক যুগের সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে শরিয়া ভিত্তিক ইসলামী শরিয়াকে অনুসরণ করে, কোরআন সুন্নাহকে অনুসরণ করে কিভাবে একটা ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হতে পারে, তার শুধু রূপরেখা দিয়েই মুসলমানরা ক্ষান্ত হয় নাই, বরং আজকের এই পৃথিবীতে এমন কোন উন্নত শহর খুঁজে পাওয়া দুষ্কর যেই উন্নত শহরে ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়ে तमाम বিশ্ববাসীকে ব্যাংকের সেবা উপহার না দিচ্ছে। আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক 9টা পরিচালিত হচ্ছে, ফুল ব্যাংক, আলহামদুলিল্লাহ। এবং এই শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক যদি সুন্দরভাবে পরিচালিত হতে পারে, এই ব্যাংকগুলো একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত মজবুত করে দেয়। আপনারা বর্তমানে সচেতন নাগরিকরা জানবেন, না জেনে থাকলে আমার কাছ থেকে শুনে রাখেন, 5ই আগস্টের পূর্ববর্তী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে বড় বড় বেগমপাড়া গড়ে তোলা হয়েছিল। এই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল।
5ই আগস্টের পর আবার রিফরমেশন শুরু হয়েছে, আবার পুনর্গঠন শুরু হয়েছে, আবার বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। আর এই পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটা ব্যাংক, যেই ব্যাংক বাংলাদেশে আজকে রেমিটেন্স আমদানির ক্ষেত্রে গোটা বাংলাদেশের জন্য অর্থনীতির মেরুদণ্ড হিসেবে ভূমিকা পালন করছে। সেটা কোনো কনভেনশনাল সুদভিত্তিক ব্যাংক নয়, সেটা একটা ইসলামিক ব্যাংক। কারণ ইসলামী ব্যাংকের যে ফর্মুলা, সেটা ডিপোজিটরদের অর্থের নিরাপত্তা প্রদান করে। ইসলামিক ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সিস্টেমের মধ্যে যারা অর্থ সঞ্চয়কারী তাদের অর্থের নিরাপত্তা হয়। ইসলামিক ব্যাংকিং এর মধ্যে যারা ব্যাংক থেকে প্রপারলি যারা লোন গ্রহণ করে, যারা বিনিয়োগ গ্রহণ করে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। এখানে ডিপোজিটররাও ক্ষতিগ্রস্ত হয় না, সঞ্চয়কারীরাও ক্ষতিগ্রস্ত হয় না, বিনিয়োগ গ্রহণকারীরাও ক্ষতিগ্রস্ত হয় না। উভয় পক্ষের স্বার্থ রক্ষা করার একমাত্র ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ প্রদত্ত শরিয়ার আলোকে পরিচালিত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, বিস্তারিত আলোচনা করলাম না, শুধু বাংলাদেশের কথা বললাম। পৃথিবীর যে কোনো দেশে যান, সেই দেশে আপনি ইসলামের ব্যাংকিং পাবেন। আর ইসলামের এই ব্যাংকিং ব্যবস্থা শুধু মুসলমানদেরকে সার্ভিস দেয় না। আরে ভাই বলেন তো, বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে হিন্দু ভাইদের অ্যাকাউন্ট নাই? বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই? খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই? তাহলে তারাও এই ব্যাংকগুলোর মাধ্যমে সার্ভিস পাচ্ছে, সেবা পাচ্ছে। কারণ কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি কই ইসলাম। ইসলাম শুধু মুসলমানের স্বার্থ দেখে না, ইসলাম শুধু মুসলমানকে সেবা দেয় না। ইসলাম দুনিয়াতে যেরকম মুসলমানকে সেবা দেয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য ইসলাম তার নাগরিক সেবা শতভাগ নিশ্চয়তা প্রদান করে। আখেরি আরেকটা পয়েন্ট আমি আলোচনা করি, এরপরে আমি আমার আহ্বানের দিকে চলে যাব। দেখেন, যে কোনো ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না? বলেন, জোরে বলেন, থাকবে কি থাকবে না? আচ্ছা, আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি, এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না? তর্কের খাতিরে ধরে নিলাম, যদি এখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা থাকবে কি থাকবে না? এখানে যদি বৌদ্ধ বা খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা থাকবে কি থাকবে না? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, সেই ধর্মে সেই রাষ্ট্রে অন্য ধর্মের লোকেরাও থাকবে। যদি অন্য ধর্মের লোকেরাও থাকতে হয়, সেক্ষেত্রে আমার সবগুলো ধর্মের কাছে একটা যৌক্তিক প্রশ্ন হলো এই, হে ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আদার্স ধর্ম, সব ধর্মের কাছে আমার অভিন্ন কোয়েশ্চেন, অভিন্ন প্রশ্ন, তোমরা যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবা, তোমার সেই রাষ্ট্রের মধ্যে অন্য বিধর্মী যারা থাকবে, সংখ্যালঘু যারা থাকবে, ওই ধর্মের আলোকে সংখ্যালঘুদের কি কি অধিকার তারা প্রাপ্ত হবে, সংখ্যালঘুরা তারা তোমার কাছ থেকে কি কি সুবিধা পাবে, কি কি কর্তব্য তাদের পালন করতে হবে, জবাব দাও। সংখ্যালঘুদেরকে কি অধিকার দিবে, জবাব দাও। আমাদের এই চিৎকার আকাশ থেকে জমিন পর্যন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ পৃথিবীর তাবৎ ধর্মাবলম্বীরা কেউ অন্য ধর্মের রাষ্ট্রের মধ্যে মুসলমানদের জন্য কি অধিকার তার ধর্মে সংরক্ষিত আছে, ধর্মগ্রন্থ এবং ধর্মের প্রণেতাদের রেফারেন্স দিয়ে সঠিক কোন চিত্র আমাদের কাছে উপহার দিতে পারবে না। যদি তাদের কাছ থেকে আমরা কোনো ফর্মুলা না পাই, আর তাদের দেশের চিত্রগুলো যদি আমরা তাকিয়ে দেখি, যদি আমরা 100 কোটি হিন্দুত্ববাদীর ভারতের দিকে তাকিয়ে দেখি, কোনো ফর্মুলা তো পেলাম না। বাস্তব আমরা কি পাই? যারা হিন্দুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে, তাদের দেশে আমরা দেখতে পাই মুসলমানদের অধিকার কিভাবে লঙ্ঘিত হয়। এক মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়। এক মুসলিম নারীকে ইসলাম গ্রহণ করবার অপরাধে উপর্যুপরি তাকে ধর্ষণ করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে গুজরাটের কসাইরা এক আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করে দেয়।
এটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের এই করুণ পরিণতি দেখতে পাই। আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যের আরাকান অঞ্চলে আমরা কি দেখতে পাই? 1300 বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা সেখানে বসবাস করে। তাদের অপরাধ তারা মুসলমান, তাদের অপরাধ তারা ইসলামের কালেমা পড়েছে, তাদের অপরাধ তারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, তাদের অপরাধ তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে। এই অপরাধে উগ্র বৌদ্ধবাদীরা, উগ্র রাখাইনের বৌদ্ধিস্টরা মুসলমানদের সঙ্গে এমন কোন জুলুম এবং অত্যাচার নাই যেই জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার তাদের উপর পরিচালনা করে নাই। গর্ভবতী মায়ের পেট বিদীর্ণ করে সেই মায়ের পেট থেকে গর্ভের সন্তানকে বের করে সেই সন্তানকে দিয়ে মায়ের চোখের সামনে ফুটবল খেলেছে, মায়ের সামনে সন্তানকে টুকরো টুকরো করে হত্যা করেছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে মায়ের ইজ্জত ছিনতাই করা হয়েছে, সন্তানের সামনে পিতাকে হত্যা করা হয়েছে, বাবার সামনে সন্তানকে, ভাইয়ের সামনে বোনকে খুন করা হয়েছে, মনের ইজ্জত দিয়ে চিনিমিনি খেলা হয়েছে। এভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান শুধুমাত্র জীবনটুকু হাতে নিয়ে যখন তারা রাখাইন থেকে, আরাকান থেকে বাংলাদেশের দিকে তারা রওনা করেছে, প্রতিমধ্যে 100 মানুষ রওনা করলে 50 জনকে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, বাকি 50 জন কোন রকম প্রাণটা হাতে নিয়ে সমস্ত জীবনের অর্জিত সম্পদ পিছনে ফেলে জানটা নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এগুলো আমি কাল্পনিক কাহিনী বলতেছি না, বলেন এগুলো আমি আমার বানানো গল্প বলতেছি। যদি কারো মনে হয় বানানো গল্প বলতেছি, যান এখনো বাংলাদেশের সেই আপনারা বাংলাদেশের কক্সবাজার এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেয়ে দেখেন 18 লক্ষ রোহিঙ্গারা আজ বাংলাদেশে আশ্রিত অবস্থায় আছে। কি অপরাধ তাদের? তাদের অপরাধ আর কিছু নয়, 1300 বছর ধরে তারা ওই এলাকায় থাকে, তাদের অপরাধ একটাই, তারা মুসলমান। এই তো হলো বৌদ্ধদের কাছ থেকে ইসলামের অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারেন যে হিন্দু বৌদ্ধরা তো উগ্র, এই জন্য সেখানে ইসলামের অধিকার নাই। উন্নত ইউরোপ আমেরিকায় মুসলমানদের অধিকার আছে। এই তো ফ্রান্সে কিছুদিন আগেই আদালত থেকে রায় দিয়ে মুসলিম নারীদের জন্য হিজাব ব্যবহার করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করে নাই? বলেন করে নাই? আমি জিজ্ঞাসা করতে চাই, ইসলাম ধর্মে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী একজন মুসলিম নারীর জন্য পর্দা করা সুন্নত না ফরজ? চিৎকার করবেন, সুন্নত না ফরজ? তাহলে মুসলমানের জন্য অবশ্য পালনীয় বিধান হলো পর্দার বিধান। আজ ইউরোপিয়ানরা বলতেছে তোমরা মুসলমানরা আমাদের দেশে থাকতে পারবা, তোমার নারীরা আল্লাহর বিধান পালন করতে পারবে না, তোমার ধর্ম তুমি পালন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই তো চিত্র। আর ইহুদিদের কথা বলবো কি? বলেন বলবোটা কি ইহুদিদের কথা? আজ 70 বছর পর্যন্ত জায়নবাদী ইসরায়েলের জারদ সন্তানেরা যেভাবে আমার গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে সদ্য প্রসূত নিষ্পাপ ফুলের মতো মাসুম বাচ্চাদেরকে যেভাবে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতার কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না। এই তো হলো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা সংখ্যালঘুদের কি অধিকারের ফর্মুলা দিবে। ফর্মুলা তো পাই নাই, প্র্যাকটিক্যাল নমুনা পাইলাম। এই ইসলামের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা যে এত বড় বক্তব্য দিচ্ছেন, ইসলাম কায়েম হলে সংখ্যালঘুদের কি হবে? আমি আমার ব্যক্তিগত বক্তব্য বলবো না, কোন আলেম ওলামা, কোন হুজুরের রেফারেন্স দিব না। আমরা বলবো আমাদের নবীর ভাষায়। আমার নবীর প্রদত্ত মূল নীতি হলো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা ওয়া ইউকাতালু মিন ওয়ারাইহিম ওয়াল ইমামু জান্নাতুন। আমার পয়গম্বর বলবেন একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে একজন মুসলমান যে অধিকার ভোগ করবে, একজন ভিন্ন ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করবে। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই আমার নবী। আমার নবী দৃষ্টান্ত দিয়েছেন, একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম আমের জুস পান করতে পারবে না?
আমের জুস, আপেলের জুস, যে কোনো বেদানার জুস পান করতে পারবে, শরবত পান করতে পারবে, দুধ পান করতে পারবে। এটা যেমন মুসলিমের অধিকার, ঠিক তদ্রূপ একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বৈধভাবে যে সকল অমুসলিমরা বসবাস করে, সেই অমুসলিমদের ধর্মে যদি মদ্যপান করা বৈধ হয়ে থাকে, সে তার ধর্ম অনুযায়ী ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ্যপান করবার অধিকার পাবে। দিস ইজ ইসলাম। তুমি যদি তোমার ধর্ম যদি অ্যালাউ করে, তোমার ধর্মে যদি মদ পান করে অ্যালাউ করে, ইসলাম তোমাকে মদ পান করতে বাধা দিবে না। তবে মাতলামি করবা তোমার এলাকায়, মদ খেয়ে মাতাল হয়ে আরেকজনের ঘরে ঢুকবা, সেটা পারমিশন ইসলাম দিবে না। ইসলাম বলবে তুমি যদি শুকরের গোশত খেতে চাও, তোমার ধর্মে শুকরের গোশত এলাও করে, হিন্দু ধর্মে শুকরের গোশত এলাও, খ্রিস্ট ধর্মে শুকরের গোশত এলাও। ইসলাম বলবে তোমার ধর্ম যেহেতু শুকরের গোশত এলাও, সুতরাং তুমি যখন ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক হিসেবে তোমার শুকরের গোশত খাওয়ার পারমিশন দেওয়া হবে। শুধু পারমিশন না, শুধু পারমিশন না, বরং নিরাপত্তা সহ দিবে। একজন মুসলিম নাগরিকের একটা বকরির বাচ্চা যদি আরেকজন মুসলমান অন্যায়ভাবে মেরে ফেলে, তাহলে আদালত বলবে এই বকরির বাচ্চার ক্ষতিপূরণ দাও। কথা ঠিক কিনা? বকরির বাচ্চার ক্ষতিপূরণ যেমন ভাবে একজন মুসলিম নাগরিকের জন্য আদায় করা হবে, কোন একজন মুসলমান ইমাম হোক, আলেম হোক, নেতা হোক, যেই হোক, কোন একজন হিন্দু ভাইয়ের একটা শুকরের বাচ্চাকে যদি অন্যায়ভাবে মেরে ফেলে, আদালত বলবে হুজুর আসো, নামাজের ইমামতি পরে আগে হিন্দুর শুকরের বাচ্চার ক্ষতিপূরণ দিয়ে নাও। ও মুসলমান, ও সংখ্যালঘু ভাইয়েরা, আজ তোমাদেরকে আতঙ্কিত করা হয় ইসলাম কায়েম হলে নাকি সংখ্যালঘুরা থাকতে পারবে না। এর চেয়ে মিথ্যাচার, এর চেয়ে ধোঁকাবাজি আর প্রতারণা কিছুই হতে পারে না। আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঘোষণা করতে চাই, যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম হয়, সংখ্যালঘুরা জান, মাল, ইজ্জত, আব্রু, ধর্মীয় স্বাধীনতা এমন ভাবে ভোগ করতে পারবে, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ তাদেরকে সেই নিরাপত্তা দিতে পারে না। আলহামদুলিল্লাহ, ইসলাম সেই আদর্শের নাম, ইসলাম সেই জীবন ব্যবস্থার নাম। ইউকাতালু মিন ওয়ারাইহিম, আল্লাহর নবী বলেছেন, একটি মুসলিম রাষ্ট্রের উপর যদি শত্রুরা হামলা চালায়, শত্রুরা যদি আক্রমণ করে, আর সেই আক্রমণ প্রতিহত করার জন্য কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান যদি প্রতিহত করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, তাহলে তাকে যোদ্ধা হিসেবে মুসলমানরা তাদেরকে গ্রহণ করে নিবে। আর যদি সে যুদ্ধ করতে না চায়, কোশ্চিনকালে তাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করবে না, বরং সকল অমুসলিম নাগরিকদের জীবন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এক একজন মুসলিম মুজাহিদ ঢাল হয়ে শত্রুর বুলেটের মুখে নিজের বুক পেতে দাঁড়িয়ে থাকবে। মুসলমান পক্ষ পেতে বুলেটে আঘাত সহ্য করবে। মুসলিম দেশে বসবাসকারী কোন সংখ্যালঘু নাগরিকের উপর হামলা পরিচালনা করতে দেবে না। এই জন্য আমরা বলি, সংখ্যালঘু ভাইয়েরা, আল্লাহর কোরআনের শাসনকে ভয় পাওয়ার দরকার নাই, বরং কোরআনের শাসন তোমাকে সেই নিরাপত্তা দিবে যেই নিরাপত্তা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। অন্যরা তোমাদেরকে দিয়ে রাজনীতি করবে, দান্দা উদ্ধার করবে, স্বার্থ উদ্ধার করবে, তোমাদেরকে রাজনীতির গুটি বানাবে, দিন শেষে তারাই তোমাদেরকে স্বার্থ হাসিলের হাতিয়ার বানাবে। তোমাদের উপর রাতের অন্ধকারে কালনাকিনী হয়ে ছোবল মারবে, আবার দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসবে। বিগত দিনগুলোতে এই দৃশ্যই বাংলাদেশে আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সংখ্যালঘুদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে, তাদের শাসন আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তাদের আমলেই সংখ্যালঘুরা তাদের সম্পদ হারিয়েছে, তাদের আমলেই বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে সংখ্যালঘুদের। আল্লাহর কসম খেয়ে বলি, 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলার ইসলামপন্থী আলেম সমাজ যেই ভূমিকা পালন করেছে, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।
এটা তো শুধুমাত্র সামান্য একটু পূর্বাভাস ছিল। যদি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, মুসলমানের উপর আক্রমণ করে কেউ পার পেয়ে যেতে জেলেও যেতে পারে, পার পেলেও পেতে পারে। সংখ্যালঘুর উপর আক্রমণ করে কারো হাত আস্ত নিয়ে বাড়িতে ফিরবে না। বলবেন হুজুর কারণটা কি? মুসলমানদের চেয়ে অমুসলিমের প্রতি দরদ বেশি হয়ে গেল নাকি? আবার না না ভাই, দরদ বেশির বিষয় না এটা। মুসলমানরা তো ঘরের লোক, সংখ্যালঘুরা মেহমান। ইসলাম অপর মুসলমান, অপর ধর্মের মুসলমান, অপর ধর্মের মানুষদেরকে নিজের রাষ্ট্রে মেহমান মনে করে। একটা সম্ভ্রান্ত পরিবারে, একটা সম্ভ্রান্ত পরিবার, আত্মমর্যাদা সম্পন্ন পরিবার নিজের উপর হামলা বরদাস্ত করে নেয়, মেহমানের ইজ্জতের উপর আক্রমণ বরদাস্ত করতে পারে না। এই জন্যই বলি এটা ইসলাম নিশ্চয়তা প্রদান করেছে। তবে শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য আছে, মুসলমানরা রাষ্ট্র পরিচালনার জন্য যাকাত দিবে আর ওসর দিবে। যাকাত মুসলমানের জন্য ফরজ ইবাদত, ইবাদত মুসলমান করতে পারে, অমুসলিমের কোনো ইবাদত নাই। এই জন্য কোনো অমুসলিমের কাছ থেকে যাকাত নেওয়া যাবে না। তো যাকাত না নিলে রাষ্ট্র চলবে কিভাবে? এই জন্য অমুসলিমদের কাছ থেকে সার্ভিস চার্জ হিসেবে শুধুমাত্র একটা ট্যাক্স আর জিজিয়া নিবে। এটা সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ কতটুকু নিতে পারবে? আল্লাহর নবী তার একটা বাইন্ডিং দিয়ে দিয়েছেন, সেটার একটা মানদণ্ড ঠিক করে দিয়েছেন। আমার নবী বলেছেন, কোন মুসলিম রাষ্ট্রপ্রধান যদি কোন অমুসলিম নাগরিকের উপর তার সামর্থ্যের চেয়ে অতিরিক্ত ট্যাক্স আরোপণ করে, তার সামর্থ্য যতটুকু ট্যাক্স দেওয়ার, তার ইনকাম যতটুকু, সে যতটুকু আয় রোজগার করতে পারে, তার সামর্থ্যের চেয়ে বেশি যদি অতিরিক্ত কোনো ট্যাক্স কোনো অমুসলিম নাগরিকের উপর কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান চাপিয়ে দেয়, সে রাষ্ট্রপ্রধান চাপিয়ে দিয়েছে, এই দেশের কেউ কিছু বলতে পারে না। আল্লাহর নবী বলেন, তাই ব্যাপারটা এমনি এমনি পার পেয়ে যাবে না। ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে তার কোনো বিচার না হলেও কিয়ামতের দিন স্বয়ং আমি নবী, নবিয়ুর রাহমা, রাহমাতুল লিল আলামিন, সেই মুসলিম রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একজন অমুসলিম নাগরিকের পক্ষ হয়ে মামলা দায়ের করব আল্লাহর সামনে। মুহতারাম হাজিরিন, আলোচনার খুব দীর্ঘায়িত নয়, আমি এখানে এসেই বলতে চাই, ও মুসলমান, তুমি মুসলমান হয়ে ইসলামের সৌন্দর্য বুঝবার চেষ্টা করো। তুমি যদি অমুসলিম হয়ে থাকো কোনো আপত্তি নাই, তোমাকে আমরা ইসলামের দাওয়াত দিব শান্তিপূর্ণ ভাষায়, তোমার উপরে ইসলাম গ্রহণ করার জন্য কোনো প্রেশার নাই। তুমি ইসলাম গ্রহণ করলে স্বেচ্ছা গ্রহণ করবে, স্বেচ্ছা গ্রহণ করতে না চাইলে কোনো চাপাচাপি নাই। কিন্তু আমরা তোমাকে নিশ্চয়তা দেই, আমরা তোমাদেরকে নিরাপত্তা ব্যবস্থার কথা অগ্রিম অঙ্গীকার ব্যক্ত করে বলতে চাই, আমার জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, ইসলামী সোনালী শাসন ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা যদি কায়েম হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের যাবতীয় অধিকার নিশ্চিত হবে, নিশ্চিত হবে, নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কাজে ও মুসলমান, তোমাদের কাছে আমার আহ্বান, হে মুসলমান, আজ বিপুল পরিমাণ মুসলমানরা একটা হীনমন্যতার শিকার। ওই যে প্রথম বলেছিলাম যে প্রশ্ন, যদি ইসলামী রাষ্ট্র হয় হিন্দু রাষ্ট্র হতে পারবে না কেন? যদি ইসলামী রাষ্ট্র হয় বৌদ্ধ আর খ্রিস্ট রাষ্ট্র হতে পারবে না কেন? প্রশ্নের জবাব হলো এই, ইসলামের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, হিন্দু ধর্মের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। ইসলামের পক্ষে আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পৃথিবীর আর কোন ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা করবার মতো কোনো ফর্মুলাই নাই। আরে ভাই, নির্বাচনে লড়াই হয়, মারামারি হয় কখন? যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তখন। সে না, কি বলেন? কথা বুঝেন নাই? আরে ভাই, নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতা হয়, মারামারি লড়াই কখন হয়? প্রার্থী যখন একাধিক হয়। আর প্রার্থী যদি হয় একজন, এখানে কোনো লড়াই হয়?
এখানে কোনো মারামারি হয়, এখানে কম্পিটিশনের মধ্যে তো ইসলামের সঙ্গে অন্য কোনো ধর্ম মাঠেই নামতে পারলো না। কিসের লড়াই, কিসের মারামারি, কিসের সংঘাত? ইসলাম শুধু মুসলমান নয়, সমস্ত ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত করবে। ভাই আখেরি আর একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করতেছি। এই যে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের এই যে সৌন্দর্য, আমি শুরুতেই বলেছিলাম মুসলমানরা বুঝতে না পারলেও ইহুদি খ্রিস্টানরা কিন্তু প্রথম দিন থেকেই তারা জানে। এই জন্যই তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। ইহুদিরা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক বন্দোবস্ত যেন আল্লাহর জমিনে কায়েম হতে না পারে, তারা একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। কিসের জাল? একটা ষড়যন্ত্রের জাল বুনেছে। এই একটু বসেন 5 মিনিট, আর কথাটা শেষ করি। তারা একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ষড়যন্ত্রের জালটা হলো, ঠিক আছে ভাই, যেহেতু রাষ্ট্রের মধ্যে ধর্ম টেনে আনতে গেলে ধর্মগুলোর মধ্যে পারস্পরিক মারামারি সংঘাত দেখা দিতে পারে, এই জন্য রাষ্ট্রের মধ্যে কোনো ধর্মের প্রয়োজন নাই। এই কথা বলে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক একটা কুফরি মতবাদ এই ইহুদি খ্রিস্টানরা মিলে আবিষ্কার করেছে। কেন রাষ্ট্রের মধ্যে ধর্মের প্রয়োজন হবে না কেন? ভাই আমার প্রশ্ন, আপনারা সবাই একটু বুঝে শুনে জবাব দেন। ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? চিৎকার করে বলেন, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তো ধর্ম যদি ভালো জিনিস হয়, ব্যক্তির জীবনে ভালোর দরকার, পরিবারের মধ্যে ভালোর দরকার, ধর্মে মসজিদ মাদ্রাসার মধ্যে ভালোর দরকার, রাষ্ট্রের মধ্যে কি ভালোর দরকার আছে না নাই? তো যদি ধর্ম ভালো জিনিস হয়ে থাকে, ব্যক্তির জীবনে ধর্মের দরকার হলে, পরিবারে ধর্মের দরকার হলে, ব্যবসা বাণিজ্যে ধর্মের দরকার হলে, রাষ্ট্রের মধ্যে ধর্মের তো আরো বেশি দরকার। কিন্তু রাষ্ট্রের মধ্যে ধর্মের দরকার বললেই অন্য ধর্মগুলো ইসলামের সঙ্গে প্রতিযোগিতা টিকতে পারে না। তখন তারা ষড়যন্ত্র করে এই মতবাদ আবিষ্কার করলো যে বলে কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই কথা বলে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করবার একটা কুফরি মতবাদ তারা আবিষ্কার করেছে। এই কুফরি মতবাদ হিন্দুরা বিশ্বাস করতে পারে, এই কুফরি মতবাদ বৌদ্ধরা বিশ্বাস করতে পারে, এই মতবাদ ইহুদি খ্রিস্টানরা মানতে পারে। এই কুফরি মতবাদ যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আল্লাহর পয়গম্বরকে আখেরি নবী, পরিপূর্ণ নবী বলে বিশ্বাস করে, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি রাজনৈতিক মতবাদ কোনদিন মানতে পারে না, বিশ্বাস করতে পারে না। নারায়ে তাকবীর! ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ইসলাম ছাড়া অন্য কিছু, বিশ্বের মুসলিম এক হও, এক হও, আমরুল হক, এগিয়ে চলো। ভাই একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, ধৈর্য আছে শোনার? গোয়ালা চিনেন? গোয়ালা কাদেরকে বলে? গোয়ালা কাদেরকে বলে? দদু গরুর দুধ বিক্রি করে, এদেরকে কি বলে? আমাদের দেশে গোয়ালা বলে, আপনারা কি বলেন? গোয়াল বলেন। আচ্ছা ঠিক আছে, গোয়াল বলেন, গোয়ালা যাই বলেন। আরেকটা আছে গৃহস্থ, আপনারা কি বলেন? গৃহস্থ বা গেরস্থ, বিভিন্ন আঞ্চলিক ভাষায়। আচ্ছা, গৃহস্থের বাসায় গরু থাকে না? থাকে। গৃহস্থ গরু দিয়ে কি করে? হাল চাষ করে। গোয়ালার বাসায় গরু গৃহস্থের চেয়ে কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। গোয়ালা গরু পালে কেন? দুধ বিক্রি করার জন্য। গোয়ালা গরু পালে কেন? দুধ বেচার জন্য। গৃহস্থ গরু পালে কেন? জমি চাষ করার জন্য। তো গমিজ আর গাই গরু দিয়ে চাষ করে না, হাল চাষ করে ষাঁড় বা বলদ গরু দিয়ে। কিন্তু বলদ গরু পালতে হলে 2-4টা গাইও পালতে হয়, কথা ঠিক? এখন গৃহস্থ যে 1-2টা গাই পালে, ওই গায়ের দুধ কি করে গৃহস্থ? ওই দুধ নিজে কিছু খায় আর বেশি ওর বাছুরি খায়, কথা ঠিক কিনা? কারণ ওই দুধ দহন করে টাইম মতো বাজারে বিক্রি করতে হবে, গৃহস্থের সেই ধান্দা নাই। এই জন্য নিজে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে দুধ খাবে, আর ওই গরুর বাছুরি দুধ খায়।
আর গোয়ালা কি করে? গোয়ালা তো দুধ মানে গরু পালেই দুধ বিক্রি করার জন্য। এই জন্য গোয়ালা কি করে? সকালবেলায় দুধ দহন করতে করতে টানতে 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 দুধ যা ছিল ভিতরে সব বের হওয়ার পরে আর বের হয় না, বাতাস বের হয়, একটু পরে রক্ত বের হবে, তারপরে গিয়ে ছাড়ে। তারপরেও গোয়ালার মন ভরে না, এখনো পাতিল ভরে নাই, এখনো বালতি ভরে নাই, এরপরে গিয়ে আবার কতক্ষণ চাপ কলে দোয়ায়। কথা ঠিক? যাই হোক, আমানতদার গোয়ালা হইলে আর ওইটা করে না। কিন্তু ভালো হোক খারাপ হোক, সব গোয়ালাই সমস্ত দুধটুকু দহন করে নিয়ে যায় বাজারে বিক্রি করতে। এই জন্য গোয়ালার বাছুরের কপালে দুধ জুটে না। কথা ঠিক না বেঠিক? এখন গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর, বাছুর তো বাছুর, দুইটা এক মাঠে বিচরণ করে, দুজন একই বয়সের, দুইজনের মধ্যে খুব খাতির জমছে। এখন গোয়ালার বাছুর আর গৃহস্থের বাছুর মাঠে হাঁটতে হাঁটতে বলে যে, দোস্ত চলো এক কাজ করি, একটা আমরা কম্পিটিশন করি। কি করি? কম্পিটিশন, প্রতিযোগিতা দেই। এখন গোয়ালার বাছুর জিজ্ঞাসা করে, কি কম্পিটিশন দিবি? এখন গৃহস্থের বাছুর, সে তো দুধ খেয়ে হৃষ্টপুষ্ট, সে কয় আসো, ওই যে গোরা শহীদ ঈদগাহ মাঠের শেষ মাথা 3 কিলোমিটার দূরে দেখা যায় একেবারে একটা গাছ, ভিটামাটি, এখান থেকে এক দৌড় দেই, কে আগে ওখানে পৌঁছতে পারে, এটাই হবে আমাদের কম্পিটিশন। অত খেয়ে রুষ্টপুষ্ট খালি দৌড়িতে মনে চায়। গোয়ালার বাছুর চিন্তা করে যে, তুই তো আধা কেজি সকালে আধা কেজি বিকালে দুধ খাও, আমার কপালে রাত দিন 24 ঘন্টা আধা ছটাক দুধ কপালে জুটে না, আমার শরীরে তোমার মতো এত এনার্জি নাই যে আমি এখান থেকে এত জোরে দৌড় দিব। ও জানে যে দৌড় প্রতিযোগিতা দিলেও নির্ঘাত হারবে। এই জন্য গোয়ালার বাছুর বলে যে, এত রোদ, এই রোদ্রের মধ্যে দৌড়াতে হয় না, এই রোদ্রের মধ্যে দৌড়াইতে হয় না, তাহলে কি করবি? কয় আমরা অন্য একটা প্রতিযোগিতা দিই, অন্য কম্পিটিশন। কি কম্পিটিশন? কয় আমিও বসি, তুইও বস, বসে বসে দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে। বুঝেন নাই কথা? লেজ নাড়ানো বুঝেন? বসে বসে, এটা বাংলা ভাষায় একটা প্রবাদ, বসে বসে লেজ নাড়ায়, মানে হলো যে অকর্মণ্য অলস তার ব্যাপারে বলা হয় বসে বসে লেজ নাড়ায়। ভাই, গোয়ালার বাছুর শরীরে এনার্জি নাই, ওর দুধ সব ওর মালিক দহন করে নিয়ে বাজারে বিক্রি করছে, শরীরে এনার্জি নাই, শক্তি নাই, এই জন্য লেজ নাড়ানো ছাড়া ওর কোনো উপায় নাই। সে তো দুধ পান করে হৃষ্টপুষ্ট, সে তো অলস না, বসে বসে লেজ নাড়ানো ওর ভাল লাগে না, ওর ভাল লাগে দৌড়াতে, ওর ভালো লাগে কর্ম করতে, ওর ভালো লাগে দৌড়ের প্রতিযোগিতা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অবস্থা হয়েছে আমাদের এই, আলহামদুলিল্লাহ ইসলাম একটা হৃষ্টপুষ্ট ধর্ম, ইসলামের মধ্যে জীবনের সকল ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, ইসলামের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে নির্বাচন ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচার ব্যবস্থা আছে। এই জন্য ইসলাম বলে, আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, পৃথিবীতে সবচেয়ে সুন্দর বিচার ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ মানব জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা কারা দিতে পারে, আসো প্রতিযোগিতা করি। ইসলামের এই প্রতিযোগিতার আহ্বানে সাড়া দেওয়ার সামর্থ্য ওই সকল অলস অকর্মণ্য যাদের ধর্মগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আদর্শ সংরক্ষিত নাই, সব নষ্ট আর ধ্বংস হয়ে গিয়েছে, এখন তাদের ধর্মে দুধ নাই, সব দুধ বাজারে বিক্রি হয়ে গেছে। এখন ওই সকল ধর্মগুলো তারা শুকনো অবস্থায়, এনার্জিহীন অবস্থায়, এখন তারা মুসলমানদেরকে ডাক দেয়, দৌড়ের প্রতিযোগিতা করার দরকার নাই, আসো দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে। আরে ভাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানেই হলো লেজ নাড়ানোর মতবাদ।
রাষ্ট্র থেকে ধর্মকে মাইনাস করবার ষড়যন্ত্র হলো লেজ নাড়ানোর ষড়যন্ত্র। আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে तमाम পৃথিবীর এই যে আজকে গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, ধনতান্ত্রিক ব্যবস্থা বলেন, পুঁজিবাদী ব্যবস্থা বলেন, সমাজতান্ত্রিক ব্যবস্থা বলেন, সব ব্যবস্থার দিন শেষ। দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষ যদি শান্তি চায়, নিরাপত্তা চায়, সোনার মদিনার ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হে বাংলার মুসলমান, হে আমার দিনাজপুর শহরের সচেতন মানুষ, আসুন একটা নতুন ধরনের স্লোগান তুলি আমরা। আমি স্লোগান তুলবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে সুর তুলবেন। লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন, লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, যারা বলে রাজনীতির মধ্যে ইসলামকে টেনে আনা যাবে না, যারা ইসলামবিহীন রাজনীতি করতে চায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা তাদের রাজনৈতিক ব্যবস্থাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করেছে, দেখলেই কানের সামনে গিয়ে বলবেন, ভাই লেজ নাড়ানোর দিন শেষ। পারবেন বলতে? লেজ নাড়ানোর দিন শেষ। আলহামদুলিল্লাহ, আমরা লেজ নাড়ানোর কর্মহীন অলস ধর্মের অনুসরণ আমরা করি না। আমরা একটা কর্মের ধর্ম অনুসরণ করি, আমরা একটা কর্মর ধর্ম অনুসরণ করি, আমরা একটা সচল ধর্ম অনুসরণ করি, আমরা এমন ধর্ম অনুসরণ করি পৃথিবীর সব জায়গায় চলে, কোথাও গিয়ে আমার ধর্ম অচল হয় না। ভাই, আমার আর তোমার পূর্বপুরুষরা, এই যে আপনাদের এলাকার নাম গোরে শহীদ, মানে কি জানেন? গোরে শহীদ মানে কি? শহীদের কবর। আরে গোরে শহীদ মানে কি? গোর এটা ফার্সি শব্দ, তোর গোরে বাংলাতে অনেক জায়গায় গোর বলে কবরকে। গোরস্থান বলেন না আপনারা? গোরস্থান মানে কি? কবরস্থান। গোর মানে হলো কবর, গোরে শহীদ মানে হলো শহীদের কবর। শহীদের কবর, তার মানে এই এলাকায় কোথাও শহীদের কবর ছিল, হয়তো আপনি জানেন না, আমি জানি না। এই যে শহীদের কবর অর্থ কি? আরে ভাই, শহীদের কবর অর্থ কি? শহীদের কবর অর্থ হলো এই, তোমার এই জমিনে তোমার পূর্বপুরুষ হয়তো 200 বছর আগে, না হয় 300 বছর আগে, না হয় 500 বছর আগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আল্লাহর জমিনে জীবন দিয়ে, রক্ত দিয়ে দিনের ঝান্ডা সমুন্নত করে শহীদ হয়েছে। এই জন্যই তো গোরে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমরা শহীদের সন্তান, তোমরা শহীদের সন্তান। আমার বাড়ি যেখানে আমার জন্মস্থান, ওটার নাম ঢাকার আজিমপুর গোরে শহীদ। আমিও গোরে শহীদে থাকি, তুমিও গোরে শহীদে থাকো। আমরা শহীদদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা কখনো অস্ত্র দিয়েছে এই মাটির জন্য, কখনো ঘাম ঝরিয়েছে এই মাটির জন্য, আর কখনো বুকের তাজা রক্ত দিয়েছে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য। তারা একবার দ্বীন জিন্দা করে দিল্লিকে হটিয়েছে, আর একবার দ্বীন জিন্দা করার জন্য কলকাতাকে লাথি মেরেছে। সব কিছু ত্যাগ স্বীকার করে এই মাটিকে তারা আল্লাহর দ্বীন এবং ইসলামের জন্য মুক্ত আর আজাদ করেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এত রক্ত দিল, এত জীবন দিল সেই শহীদদের এই জমিনে, আজও আল্লাহর জমিনে, আল্লাহর এই মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলো না। এটা আমাদের দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আজ নতুন বাংলার এই প্রান্তে দাঁড়িয়ে আমি একটা নতুন শপথ গ্রহণ করতে চাই। আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি বিগত 55 বছরে। প্রথমে একজন আমাদেরকে গান শুনিয়েছেন, সোনার বাংলাদেশ গড়বেন। এই কথা বলে তিনি যেই বাংলাদেশ গড়লেন, সেই বাংলাদেশের নাম হলো স্বৈরতন্ত্রের বাংলাদেশ। এরপরে আরেকজন আসলেন, তিনি বললেন নতুন বাংলাদেশ গড়বেন। নতুন বাংলাদেশের কথা বলে সেই পুরাতন চিত্র ছাড়া নতুন কিছুই আমরা উপহার পাই নাই। আরেকজন আসলেন, বললেন এবার হবে সবুজ বাংলাদেশ। আমরা পেলাম ধূসর বাংলাদেশ। এরপরে তো
গান শুরু হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশে আমরা কি দেখলাম? বাংলাদেশের মানুষের কষ্টার্জিত সম্পদ যেই বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত থাকে, ডিজিটাল কায়দায় সেখান থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। ডিজিটাল কায়দায় আমার দেশের সম্পদ লোপাট হয়ে বিদেশে বেগমপাড়া গড়ে ওঠে। ডিজিটাল দুর্নীতি আর লোপাট ছাড়া কিছুই পাই নাই। বলতে চাই একটাই কথা, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হতাশার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আমি তো বলি এই জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই, মালিকানা সূত্রে থাকি। মালিকানা সূত্রে বলবেন হুজুর মালিক হইলেন কেমনে? রক্ত দিয়ে কিনেছে এই মাটি। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই জমিন ইসলামের জন্য রেজিস্ট্রেশন করে রেখে গেছে। সুতরাং ইসলামের জন্য 47-এ রেজিস্ট্রিকৃত এই জমিনে ইসলাম ছাড়া আর কোনো মতবাদ চলতে পারে না। যাদের কাছে ধর্মনিরপেক্ষ মতবাদ এত ভালো লাগে, সীমান্ত পাড়ি দিয়ে চলে যাও তোমার ধর্মনিরপেক্ষতার দেশে। এই জমিন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ইসলাম কায়েম করবার জন্য দেশ বিভক্ত করা হয়েছিল। সুতরাং এদেশের চূড়ান্ত গন্তব্য সোনার মদিনার ইসলাম। শান্তি প্রিয় ভাবে আমরা সেই ইসলাম কায়েম করতে চাই। এজন্য আমাদেরকে প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। প্রস্তুত আছেন তো? রাতের আধারে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে। রাজি আছেন তো? মনে রাখবেন, ঘাম আর অশ্রুতে যখন কাজ হবে না, শহীদ গায়ে জমায়েত হতে হবে। প্রয়োজনে বুকে রক্ত দিতে হবে। মাথার কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর দ্বীন কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদ গায়ে যেতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে শপথ করে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই ভাই, এগুলোকে শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন কথার কথা না শপথ? আল্লাহ পাক এই শপথ রক্ষা করার তৌফিক আমাদের সকলকে দান করেন।